ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফলে নতুন করে হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 22 জুলাই তুরস্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বড় ধরনের ক্ষতি হলেও ইরান তাদের পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ইরানের জাতীয় গর্বের অংশ হিসেবেও উল্লেখ করেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, এই মুহূর্তে সমৃদ্ধকরণ বন্ধ আছে, কারণ হামলায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু এটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া বা ত্যাগ করা আমাদের জন্য অসম্ভব, কারণ এটা আমাদের নিজস্ব বিজ্ঞানীদের অর্জন। তিনি বলেন, ভবিষ্যতের যে কোনো পরমাণু চুক্তিতেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত। এর আগে গত 22 জুন মার্কিন বিমান হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়, যার মধ্যে ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রটিও ছিল। আরাকচি স্বীকার করেন, এসব স্থাপনায় গভীর ক্ষতি হয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক জ্ঞান বা প্রযুক্তি ধ্বংস হয়নি। তার ভাষায়, এই প্রযুক্তি আমাদের নিজস্ব। আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরের কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আমি যা বলেছিলাম তাই করেছি, আর প্রয়োজনে আবারও করব। এছাড়া তিনি মার্কিন সংবাদ মাধ্যম CNN এর একটি প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন, যেখানে বলা হয়েছিল মার্কিন হামলা ইরানের কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করতে পেরেছে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।